হ্যালো হ্যালো আকাশ, আকাশ আমার মনে হচ্ছে ও ও আবার ফেরত এসেছে। ওই ওই আঁচড় মারার আওয়াজ আর ওর শরীর থেকে পুড়ে যাওয়ার গন্ধ। আকাশ আমার খুব ভয় করছে। তুমি তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে, তাড়াতাড়ি চলে আসো প্লিজ। চলে যাও আমার জীবন থেকে। চলে কেন যাচ্ছ না? কেন এত বছর ধরে আমার পেছনে পড়ে আছো? চলে যাও। আকাশ শুধু আমার, আকাশ শুধু আমার নিশা। পাগল হয়ে গেছো নাকি রাশা? সত্যিকারে আমার গলা চিপতে যাচ্ছিলে? কাট। কাজল, তোমার লাগেনি তো? কি বলছো লাগেনি? এত জোরে লেগেছে। যদি আমি মরে যেতাম। ইরফান স্যার, এমন অ্যাকশন প্যাক সিনসের জন্য বডি ডাবল রাখা উচিত, তা না হলে একে পাল্টে দিন। কুল ইয়ার কাজল, জাস্ট রিল্যাক্স। শর্ট হয়ে গেছে, আমি ভ্যানিটি ভ্যানে যাচ্ছি। পরের শটের জন্য আমাকে ডেকে নেবেন। নামদেব, পরের শটটা রেডি করো। পাঠক বাবু, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অফ স্ক্রিন যে ড্রামাটা হয় সেটা অন স্ক্রিন ড্রামার থেকে বেশি মজাদার হয়। হ্যাঁ, দেখছি তো। আর এই যে মেয়েটাকে দেখছো না কাজল, ওকে আমি ব্রেক দিয়েছি 4 বছর আগে। কি দিন ছিল! নানা সুপারা থেকে ভিড় ট্রেনে সেটে আসতো। সেটে এসে ঠান্ডা চা খাওয়াও, গরম জল দাও, যা কিছুই তখন খেতে দাও। হ্যাঁ, চুপ, ওতে নো নাটক। কিন্তু এখন দেখো, যতক্ষণ না ম্যাডামকে জুস দেওয়া হচ্ছে উনি ভ্যানিটি ভ্যান থেকে নিচে নামবেনই না। এখন এই রকম অবস্থা। ভাবো। এই 4 বছর ধরে চলছে আপনার সিরিয়াল? মায়ের আশীর্বাদে 1122 এপিসোড, সঙ্গে মহা এপিসোড, 3.3 হাইস্ট টিআরপি রেটিংস। জয় মা। 1 to 10 আমার এপিসোড দুলহান বানি ডাইন। আরে আপনি স্ট্রবেরি নিন না প্লিজ, খুব টেস্টি। খান। না থ্যাঙ্কস, এটা আপনি আপনার হিরোইনের ভ্যানিটি ভ্যানে পাঠিয়ে দিন। সে না হয় হয়ে যাবে, কিন্তু আপনি একটা নিন প্লিজ, একটা খান অন্তত। না না, কম পড়ে যাবে আপনার। আচ্ছা, আপনি নিন না, আপনি। নট এ ব্যাড আইডিয়া। চরণ, হ্যাঁ ম্যাম সাহেব, আমার জন্য স্ট্রবেরি জুস নিয়ে আসো। আগে এক্ষুনি নিয়ে আসছি। কে কে ওখানে?
কে কে কিরকম কিরকম ইয়ার কি এটা? দিস ইজ রিয়েলি ফানি। সিরিয়াসলি ভাই, বিরক্ত হয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, ডোন্ট ওয়ারি। তোমাকে তো কথা দিয়েছি আমি, কিছু করব তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওকে। ধন্যবাদ শুটিংয়ে ডাকার জন্য। আরে স্যার, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত। স্যার, আমার ফিল্মে একটা গোয়েন্দা রোল আছে যেটাতে আপনাকে একদম পাক্কা মানাবে, হিরোর সঙ্গে একদম প্যারালাল লিড। প্লিজ আপনি রোলটা করুন প্লিজ স্যার। কেন মজা করছেন আপনি? আমি উকিলই ঠিক আছি, এই অভিনয় টভিনয় আমার কাজ নয়। আচ্ছা, উঠলাম তাহলে। ওহ স্যার, ওহ আপনি আপনি তো স্ট্রবেরি খেলে নিন, নিন না প্লিজ। আরে কেন আপনি স্ট্রবেরি খাওয়ার কথা বারবার বলছেন? আরে কি হলো কার চিৎকার? চলো 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 দেখি দেখি কার চিৎকার, কে চিৎকার করছে? কাজল, কাজল, কি হয়েছে? ওর 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 এত সাহস কি করে হলো? কার? আমি ওই বাথরুমে হাত ধুতে গেছিলাম, আর তারপরে আকাশ শুধু আমার, আকাশ শুধু আমার নিশা। রক্ষা, দরজাটা খোলো। এটা কি করছো তুমি? আমাকে ভয় দেখানোর কেন চেষ্টা করছো? রক্ষা, কেউ আছে? আরে রক্ষা, কোথায় গেলে? সাজন বাবু প্লিজ ওই রক্ষাকে বলুন আমার এই ধরনের ইয়ার্কি কিন্তু একদমই পছন্দ নয়। কাজল, কি হয়েছে? তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, আর কি হবে? আমি তো আমার মেকআপ ভ্যানে ছিলাম, মেকআপ তুলছিলাম। মেকআপ দাদাকে জিজ্ঞেস করে নাও। কি তুমি তোমার মেকআপ তুলছিলে? তাহলে তাহলে ওটা কে ছিল? আরে সাজন বাবু, এই দরজাটা আসলে এই ভ্যানিটি ভ্যানে দুটো ঘর আছে আর একটা কমন দরজা, এই দরজাটা ওটা। আসুন সাজন বাবু। স্যার, ও হলো আকাশ, মানে আমি বলতে চাইছি ওর নাম উৎকর্ষ। আমার টিভি সিরিয়ালের লিড অ্যাক্টর হচ্ছে ও। নিশার স্বামী হয়েছে ও সিরিয়ালে। আর এই ভ্যানিটি ভ্যানের অর্ধেকটা ওই শেয়ার করে। কি হলো সাজন বাবু, কোনো প্রবলেম? হ্যাঁ ভাই, প্রবলেম হয়েছে। কাজল কাউকে ডাইনির বেশে আমাদের ভ্যানিটি ভ্যানে দেখেছে। আমি ভাবছিলাম ও আপনার সঙ্গে বসেছিল না তো। ডাইনি? না তো, আমি তো কখন থেকে এখানে শুয়েছিলাম। অবাক বিষয়, কাজলের চিৎকার শুনে আমরা সবাই সেট থেকে এখানে চলে আসলাম, আর আপনি পাশে থাকতেও ঘুমিয়েছিলেন। হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি আমার মাথা ব্যথা করছিল, তাই মেডিসিন নিয়েছিলাম, ফলে আমি গভীর ঘুমেছিলাম। সো আই গেস রিল্যাক্স কাজল। দেখো, তোমায় আমি প্রথমেই বলেছিলাম যে সিরিয়ালের এফেক্ট তোমার মনের মধ্যে আছে। এমনকি সিরিয়ালের ডাইনি তুমি রিয়েল লাইফে দেখতে পাচ্ছ। টেক এ ব্রেক কাজল। এটা আমার ভুল ধারণা নয়, এটা নিশ্চয়ই কারো বদমাইশি হবে। যখনই জানতে পারবো আমি ওকে ছাড়বো না। হে কাজল, কাজল, আই এম সরি। অবনী, তুইও হাসছিস? আরে সিরিয়াসলি, আমি বলছি তো আমি নিজের চোখে দেখেছি। দিন ডে আউট ওই সিরিয়াল করে সবার এটাই মনে হয় যে আমার উপর ওর প্রভাব পড়েছে, কিন্তু তুই তো একটু বোঝার চেষ্টা কর। অবনী, আমি তোকে একটু পরে ফোন করছি। চরণ, কি হয়েছে? জানি না কি হয়েছে, মনে হচ্ছে ব্যাটারি কেবলটা লুজ হয়েছে। আমি এক্ষুনি দেখছি ম্যাডাম।
ম্যাডাম আমি একদম ঠিকই বলেছিলাম, কেবলটাই লুজ। আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চরণ, ঠিক আছে। চরণ, 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 কি হয়েছে ম্যাডাম? ওই দেখো, ওই ডাইনি এখানেই তো ছিল, কোথায় চলে গেল? এখনই তো এখানে ছিল আমার সামনে, এটা কি করে হতে পারে? এখানে এখানে তো কেউ নেই ম্যাডাম। চরণ, এখান থেকে তাড়াতাড়ি চলো প্লিজ। ঠিক আছে। এটা আমার ভ্রম, এটা আমার ভ্রম। দিদি, এটা কি করছো? ঘুমের ওষুধ তোমার স্বাস্থ্যের পক্ষে একদম ভালো না। 1 মাস হয়ে গেছে মালতী, আমি প্রায় প্রত্যেকটা দিন ওই ডাইনিটাকে দেখতে পাই, কখনো ভ্যানিটি ভ্যানে, কখনো শপিং মলে। আমি পুলিশকেও কমপ্লেন করেছি, কিন্তু ওরাও আমার তামাশা করছে। দিদি, এইসব আপনার দিনরাত কাজ করার জন্যই হচ্ছে। উৎকর্ষ স্যার একদম ঠিক বলছেন, তোমার ছুটি নিয়ে নেওয়া উচিত সিরিয়াল থেকে। না মালতী, কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, কেউ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে আমি এই সিরিয়ালটাকে ছেড়ে দিই। ট্রাস্ট মি, এটা আমার ভ্রম নয়, এটা কারোর চাল। আর যারই চাল হোক না কেন, আমি তাকে তার ওই চালে কোনোদিনই সফল হতে দেব না, কোনোদিনই সফল হতে দেব না। মালতী, মালতী, কি হয়েছে দিদি? মালতী, ওই ও ডাইনিটা, ওই দেখো ওখানে দাঁড়িয়ে। দিদি, ওখানে কেউ নেই। না, আমি আমি নিজের চোখে দেখেছি ওখানে দাঁড়িয়ে, কোথায় চলে গেল? ঘরের বাইরে। দিদি, ওখানে কেউ নেই। এখনই তো এখানে ছিল। তোমার শরীর তো ঠিক আছে? দিদি, কি হয়েছে? দিদি, আমি নিজের চোখে দেখেছি ও ওখানে দাঁড়িয়ে ছিল। এটা আমার কি হচ্ছে, কি হচ্ছে? আমি আমি ওকে নিজের চোখে দেখলাম, এটা আমার কি হচ্ছে? কাজল, আমি কিছু বুঝতে পারছি না। তুমি 4 বছর ধরে একটা হিট সিরিয়ালে লিড রোল করছো, আর সেটা আমার সিরিয়ালের জন্য ছেড়ে দিতে চাইছো? অ্যাকচুয়ালি নিহারিকা ম্যাম, আমি হরর শো করে খুব ডিপ্রেসড হয়ে গেছি, আমার চেঞ্জ চাই। তাহলে তো ইউ রিয়েলি এনজয় মাই শো, ফ্যামিলি কমেডি, স্লাইস অফ লাইফ। একবার তুমি তোমার ক্যারেক্টারটা দেখে নাও। সেটার কোনো দরকার নেই, আমি আপনাকে বিশ্বাস করি। মাই ডেটস আর অ্যাভেলেবল, আমি শুটিং এর জন্য চলে আসব। গুড, তবুও তোমার জন্য স্ক্রিপ্টটা নিয়ে আসছি, একবার পড়ে নাও। আচ্ছা।
আমাকে জেলে ঢোকাচ্ছিস? আমাকে যদি জেলে ঢোকাস না তাহলে আমি কেটি পাঠককে বলে তোদের সবাইকে ভেতরে ঢুকিয়ে দেবো। কেডি পাঠক কি তোর কেসটা নেওয়ার জন্য বসে আছে? চল তোকে ভেতরে নিয়ে দেখাচ্ছি কি করতে হয়, চল। কেডি পাঠকের জন্য লোকের মন থেকে পুলিশের ভয় কমে যাচ্ছে। হ্যালো, গোলচকি পুলিশ স্টেশন। ধূসর ডাইনি, ও ধূসর ছিল। ধূসর ডাইনি, ধূসর ডাইনি, ও ধূসর ছিল। ধূসর ছিল, ধূসর ডাইনি, ও ধূসর ছিল। ও ধূসর ছিল, ধূসর ডাইনি। আপেল খাবেন? আরে না ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ভাই 30 লাখ টাকার বিয়ের সেট আমি লাগিয়েছিলাম। আমার হিরোইন এখন জেলে বন্দি আছে, এখন মাই বাঁচাতে পারে, আর না হলে ভাই তুই। আরে ভাই তুই যে করে হোক ওকে জেল থেকে বের কর, কমসে কম এতে বিয়ের সিনগুলো তো কমপ্লিট হয়ে যাবে। মানে এটা ভাই, তুমি যদি চাও ওকে পরে তুমি ফাঁসিতে ঝুলিয়ে দাও, ওকে জেলে বন্দি করে দাও, আমার শিডিউল তো কমপ্লিট করে দাও। ভাই আমি মরে যাব, আমি বরবাদ হয়ে যাব, প্লিজ হেল্প মি ভাই, প্লিজ। সাজন, এটা কাজলকে ভেতরে বাইরে করার কোনো কেস নয়। ওয়েল, ওই যে নিহারিকা সিং এর কাছে রোল করতে যাচ্ছিলেন, তোর সিরিয়ালটা ছেড়ে তোকে বলে গিয়েছিল না তো। তার মানে হলো যদি এরকমটা হয়ে থাকতো তো তোর তো 30 লাখ টাকা একদম ভোগে চলে যেত। আরে ভাই টাকা ফাঁকা কি জিনিস ভাই, দোষী হচ্ছে ওই কাজলি, ও ছাড়া অফিসে কেউ ছিলই না। আর ও বলেছিল যে ও নাকি সেই ধূসর ডাইনিকে দেখেছিল, নিহারিকা দেবীকে ওই খুন করে থাকবে। আচ্ছা, তো কাজল বলছে যে এই হত্যাটা ডাইনি করেছে? হ্যাঁ। ইন্টারেস্টিং। আমি জানি মিস্টার পাঠক, আপনি অন্যদের মতো আমায় বিশ্বাস করবেন না, কিন্তু আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছিলাম ওই ডাইনিটা নিহারিকা দেবীর চেয়ারে বসেছিল। আর তারপর এটা আমার ভ্রম, 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 আরে কেউ নেই। নিহারিকা ম্যাম, ও মাই গড, আকাশ শুধু আমার, আকাশ শুধু আমার নিশা। কে তুই? কে? কে তুই? বাইরে বেরো। কে? ও ধূসর ছিল, ধূসর ডাইনি, ও ধূসর ছিল, ধূসর ডাইনি, ও ধূসর ছিল, ধূসর ডাইনি। জজ সাহেব, আমি কারোর খুন করিনি, আমি কারোর খুন করিনি। ইন্টারেস্টিং। মানে নিহারিকার খুনটা আপনি করেননি, ওই ডাইনিটা মানে আপনার সিরিয়াল দুলহান বানে ডাইন, তার ধূসর ডাইনি রক্ষা দেবীই করেছেন। না রক্ষা দেবী, আপনি চিন্তিত হবেন না, আমি তো জানি যে সেই দিন আপনি লোনাওয়ালাতেই ছিলেন। ওই পোশাকে রক্ষা বা অন্য কেউ সেটা আমি জানি না, কিন্তু আমি ওকে দেখেছিলাম।
ও ওখানেই ছিল। ওখানেই ছিল। বেশ, মেনে নিচ্ছি, আপনার কথাই মেনে নিচ্ছি যে নিহারিকা সিং এর অফিসে আপনি ছাড়া আরেকজন কেউ ডাইনির পোশাকে ছিল। সে আপনাকে ভয় দেখায়, রকিং চেয়ার থেকে উঠে নিহারিকা সিংকে ছুরি মারে আর তারপর জানলা দিয়ে পালিয়ে যায়। আরে ও তো ডাইনি, পালাবে কেন? উধাও তো হয়ে যেতে পারতো। আর দ্বিতীয় কথা হলো যে ওই ঘরে কোনো জানলা ছিল না। ঠিক বলছি তো পাঠকবাবু? দেখুন, আপনার সহকারীর সাথে আমিও তো গিয়েছিলাম নিহারিকা সিং এর অফিসে। দূরে আসার আর বাইরে যাওয়ার জন্য দেখছি একটাই দরজা আছে, দেবে? নো ঘুলঘুলি, নো উইন্ডো। দেবে এই নিহারিকাকে মেরে থাকুক, সে বাইরে কি করে বেরোবে? কি বলুন, কেন এত করুন? না, জানতে চাইছি তোমার কাছে কোনো উত্তর আছে? আর ডাইনি যেই সেজে থাক না কেন, তার কিন্তু পালানোর কোনো জানলা ছিলই না। তাহলে আপনার এই যে থিওরি আছে ডাইনি সংক্রান্ত, সেটা আউট অফ দ্য উইন্ডো। মিস্টার আই এম জয়সওয়াল, ইয়েস স্যার। ওই ঘরে অন্য কিছুও ছিল, যার মধ্যে একটা আলমারিও ছিল। জয়সওয়াল স্যার, হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর আছে আমার কাছে। তাই নাকি? কি হতে পারে যে এখানে এসেছিল সেই আলমারিতে লুকিয়েছিল। এই আলমারি? কি মনে হচ্ছে দাবে? মুশকিল মনে হচ্ছে আমারও। আপনার কোন বেসিসে মনে হলো যে এখানে যেই এসে থাকুক সে এই আলমারিতে লুকিয়ে থাকবে? এর উত্তরটা কেডি স্যার আপনাকে আদালতে দেবে। কি হচ্ছে? এটা কি মজা হচ্ছে নাকি? আদালতে আলমারি বাড়বু? হ্যাঁ, ওয়ার্ড্রোব চেঞ্জ করছেন নাকি? না, ওয়ার্ড্রোব আমি চেঞ্জ করছি না। আপনি আপনার নিজেকে যদি চেঞ্জ করে নেন তো সেটা আপনার জন্য ভালো হবে। মানে কাজের ব্যাপারে যদি একটু সিরিয়াস হয়ে যান তাহলে হতে পারে যে একটা দুটো কেস আপনি জিততে পারেন। ইওর অনার, এই আলমারি ওই সময় ঘটনাস্থলে ছিল যে সময় নিহারিকা সিংকে হত্যা করা হয়। পুলিশের অনুমতি নিয়ে ওই আলমারিটাকে এইখানে আদালতে নিয়ে আসা হয়েছে। তখন থেকে এখনো পর্যন্ত এটাকে ভেতর থেকে কেউ ছোঁয়নি। তার মানে আপনি বলতে চাইছেন আলমারিতে প্রথম থেকেই কেউ লুকিয়েছিল ছুরি নিয়ে? আগে ইওর অনার, কেননা এই আলমারিতে সবকিছু জিনিস এই ওপরের তাকে রয়েছে। নিচের তাকের এই শেলফটাকে বাইরে বের করে জায়গা করা হয়েছে সম্ভবত কেউ লুকোবার জন্য। এরকমটাই হবে এমন কোনো ব্যাপার নয় পাঠকবাবু। আবশ্যক তো নয় তো কেন ইওর অনার? এখানে নারকেল তেল ইওর অনার, এই শেলফের নিচে নারকেল তেল লেগে রয়েছে। নারকেল তেল হামেশাই চুলে লাগানো হয়ে থাকে। এর থেকে এটা স্পষ্ট যে যেই ভেতরে লুকিয়েছিলেন তার মাথা এই শেলফের ওপরের দিকে লাগে, যেই কারণে ওই তেলটা এখানে লাগে। আর নিচে ইওর অনার, এই আলমারির তলাতে মাটি পড়ে রয়েছে, যেটা সম্ভবত কারুর জুতোর সঙ্গে এখানে এসেছে। হয়তো হয়তো মানে এটা যে পসিবিলিটি ইওর অনার, আর আমি বলি যে এটা ইম্পসিবল। কখনো কোনো মানুষ এত ছোট জায়গায় ইওর অনার লুকিয়ে থাকতে পারে না। হাউ ইজ ইট পসিবল? আমি বা আপনি কেউই ঢুকতে পারবো না। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিই। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড ইওর অনার। ইওর অনার, ইয়েস ইওর অনার। এই আমি ঢুকলাম। মাথাটা কোথায়? এখানে তেল ছিল না? হ্যাঁ, ও, হ্যাঁ, মাথাটা এইভাবে ঢোকান, এইভাবে। মাথাটা একটু ঢোকান এখানে। আরে আরে আপনি কি করছেন? মাথাটার ভিতরে ঢোকান। আরে আমি বলছি ভিতরে আর জায়গা নেই। আরে মানে না, না, চাবি না। লাগিয়ে দিন আপনি। আমি চেষ্টা হ্যাঁ, করছি। বন্ধ করুন। কি? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। আসুন। আগে না, ঠিক আছে, আপনার কোনো সাহায্যের দরকার নেই। আমি কোনো সাহায্য ছাড়াই দাঁড়াতে পারি, আর আপনার সাহায্য ছাড়াই আমি কেসও জিতে যাব। দেখেন, আচ্ছা। প্রমাণ করে দিয়েছি আমি ইওর অনার, প্রমাণ করে দিয়েছি যে এই আলমারির ভিতরে কেউই থাকতে পারে না, সে মানুষ হোক বা ডাইনি। আর যদি 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 কেউ থেকেই থাকতো তাহলে সে প্রথমে বাইরে বেরিয়েছিল, তারপর ছুরি মেরে আবার ভিতরে ঢুকে গিয়েছিল। পুলিশ আসার অপেক্ষা করছিল, আর পুলিশ যখন এলো তখন কি হঠাৎ করে উধাও হয়ে গেল? জানি না। জানা নেই তো আপনার মক্কেলের থেকে জেনে নিচ্ছি তাহলে। বলুন কাজল দেবী, বলুন। এই যে আপনার এই যে কি জানো, ধূসর ডাইনি,
তার আর আপনার এই লুকোচুরি খেলাটা আজকাল একটু বেশি কমন হয়ে গিয়েছিল না? আগে আমি ওকে অনেক জায়গায় দেখতে শুরু করেছিলাম। শুধু আপনি নাকি আপনার সাথে আরো কেউ ছিল যে এই ডাইনিকে দেখতে পেত? আর কেউ না, শুধু আমি। আচ্ছা এটা বলুন তো, আপনার যে এই সিরিয়াল দুলহান বানে ডাইন এর গল্পটা কি? একজন লোক একটা মহিলাকে বিয়ে করে নেয় যে গত জন্মে একজন ডাইনির প্রেমিক ছিল, আর এই জন্মে ওই ডাইনিটা ওকে পেতে চায়। আকাশ শুধু আমার, সবসময় এই ডায়লগটাই হতো না? আচ্ছা এটা আমাদের একটু বলুন তো কাজল দেবী, যে এই শুটিং এর থেকে আপনি লাস্ট কবে ব্রেক নিয়েছিলেন? না আপনার হয়তো মনে নেই, কিন্তু আপনার সিরিয়ালের ডিরেক্টর ইরফান হোসেনের তো থাকবে। আগে কাজল তো ননস্টপ 4 মাস ধরে শুট করছে, দিন রাত, কখনো কখনো তো ডবল শিফট। ইনফ্যাক্ট আমরা সবাই তো ভয় পেয়ে গেছিলাম ও না অসুস্থ হয়ে পড়ে। সেটাই হলো, মানসিকভাবে অসুস্থ। মা কালীর দিব্যি ওই দিন সেটে শুধু কাজলই ওই ডাইনিকে দেখেছিল, শুধু কাজলই। আর কেডি বাবু আপনিও তো ওই দিনকে এসেছিলেন, তাই না? তারপর সেই রাতে ওই রাস্তায় জানি না আমাদের ম্যাডামের কি হয়েছিল, আমি তো কিছু বুঝতেই পারলাম না। আমি তো হতেই পারি না, কারণ ওই সময় আমি মেকআপ ভ্যানে ছিলাম, আর যেদিন মার্ডার হয়েছিল সেদিন তো আমি লোনাভলায় ছিলাম। আর আমার সামনে দিদি ইশারা করছিল যে ও ডাইনিটাকে দেখতে পাচ্ছিল। কিন্তু আপনি দেখতে পাননি। আজ্ঞে না, একদমই না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাজল দেবী এবার তো আপনি মানবেনই যে এই যে ডাইনি সেটা শুধুমাত্র আপনার মনের ভুল, কারণ এটা তো আপনি ছাড়া আর কেউ দেখতেই পেত না। আগে সেই জন্যই আমি সিরিয়াল ছেড়ে দিতে চাই, তাই নিহারিকা দেবীর কাছে গিয়েছিলাম। হ্যাঁ নিহারিকা দেবীর কাছে যান, ওনার অফিসে যান, আর ওখানে আবার আপনি আপনার রুমের ডাইনিটাকে দেখতে পান। আর এবার আপনি আমায় বলছেন যে নিহারিকা দেবীর খুন আপনি না, আপনার ওই রুমের ডাইনিটা করেছে, যে কিনা বাস্তবে নেই। তাহলে আমরা কি ভাববো? আর ইউ ওকে অর নট ওকে? ও আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু আমি শুধু এইটুকু জানি যে আমি নিহারিকা দেবীকে খুন করিনি। কাজল দেবী আপনাকে মনে করিয়ে দিই যে আপনার পোশাকে নিহারিকা দেবীর রক্ত পাওয়া গেছে, আর আপনার হাত থেকে ওই ছুরিটাও উদ্ধার হয়েছিল। তাহলে আপনি এখনো বলবেন যে খুনটা আপনি করেননি? কাম অন, এটা আপনার কোনো সিরিয়াল নয় যেখানে জাজ সাহেব বলে উঠবেন কাট, আর আপনার এই মেলোড্রামাটা বন্ধ হয়ে যাবে। না এরকম হয় না, বাস্তবটা কি আমাদের বলুন। আপনি খুন করেছেন তো? ইনি খুন কেন করলেন? কাজল দেবী তো নিহারিকার কাছে রোল চাইতে গিয়েছিলেন, ওনাকে হত্যা করে এনার কি লাভ হবে? বিলিয়ন ডলার কোয়েশ্চেন। এর উত্তর আমি না, আম্বালা হসপিটালের সাইকিয়াট্রিস্ট ডক্টর গুল রমানি। কি হলো, আপনি কি ভয় পেয়ে গেলেন? আপনি কি আবার ডাইনি দেখতে পেলেন, নাকি পুরনো স্মৃতি জেগে উঠল? ইওর অনার, আজ থেকে 10 বছর আগে মিস কাজলের মা ওনাকে আমার কাছে নিয়ে এসেছিল সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের জন্য। উনি হঠাৎ করে ঘরের মধ্যে সমস্ত জায়গায় সাপ দেখতে শুরু করেছিলেন। কারণ সেই সময় জঙ্গলের সেটে আমাকে একটা সাপ কামড়ে দিয়েছিল। কারেক্ট। আর তারপরে উনি সমস্ত জায়গায় খালি সাপ আর সাপই দেখতে পাচ্ছিলেন, রাইট? সিভিয়াক সিজিওফেনিয়ার কারণে প্রায়শই রোগী ভায়োলেন্ট বিহেভ করতে থাকে। এই ভায়োলেন্ট বিহেভের জন্য তো ইনি একদিন ওনার ভাইকেও লাঠি দিয়ে মেরেছিলেন, ওনার হেয়ারলাইন ফ্র্যাকচার পর্যন্ত হয়েছিল। কারণ আমার মনে হয়েছিল যে ওর হাতে সাপ রয়েছে, সেটা ওকে কামড়াতে যাচ্ছিল। সেটা আমার ওষুধের প্রভাব ছিল, সেটা আমার স্ট্রাগলের দিন ছিল। আমি খুব স্ট্রেসে ছিলাম। স্ট্রেস, কারেক্ট কারেক্ট। স্ট্রেসের জন্য অনেক রকম রোগই হয়, আর আপনার অসুস্থতার কারণ স্ট্রেসই ছিল। কাজল দেবী আপনি তখন একটা সাইকিয়াট্রিক কেসই ছিলেন, আর এখনো একটা সাইকিয়াট্রিক কেসই আছেন, যে নাকি ভয়ঙ্কর সব জিনিস দেখতে পায় ইওর অনার। আর তার ফলে কাজল দেবী ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, আর তার আশেপাশের মানুষদের ওপর আক্রমণ করে, প্রাণঘাতী আক্রমণ। আর ওনার যে স্টেটমেন্ট ছিল ওনার হিসাবে, নিহারিকা দেবীর ক্ষেত্রে যা ঘটেছিল আসলে সেরকম কিছু হয়নি, বাস্তবে অন্য কিছু ঘটেছিল। আজকে আমি তোকে ছাড়বো না, ছাড়বো না। 1 মিনিট।
ওই ছুরিটা হঠাৎ করে এলো কোথা থেকে? আরে এসছে কোথাও থেকে, পরে পড়েছিল তুলে নিয়েছিল। আজকে আমি তোকে কিন্তু ছাড়বো না। ছুরিতে তো কাজল দেবীরই আঙুলের ছাপ ছিল, তাই না? হ্যাঁ, তো কি বলছিলাম আমি? দ্যাটস সিম্পল, ইওর অনার। কাম অন মিস্টার জয়সওয়াল, এতটা সহজও নয় যতটা আপনি বলছেন। আই এগ্রি পাঠকবাবু, আমি টোটালি আপনার এগেনস্টে না, মানছি ইওর অনার, আমি মানছি যে এই যে হত্যাটা করা হয়েছে, মানে কাজল দেবী যেটা করেছেন সেটা কোনো ক্ষতিকারক উদ্দেশ্য নিয়ে করেননি। আমি শুধু এটাই রিকোয়েস্ট করতে চাইবো ইওর অনার আপনাকে, যে আপনি যাই শাস্তি দিতে চান দিয়ে দিন। ওনার মানসিক ভারসাম্য তো খারাপ হয়েই গেছে, অন দ্যাট বেসিস শাস্তি বলেই দিন, আর এই কেসের আপদ বিদেয় করুন। কিন্তু নিহারিকা দেবীকে ওই ডাইনিটা মেরেছে। কোনো ডাইনি নেই কাজল দেবী, আর থাকলেও সেটা আপনার ভিতরেই আছে সেই ডাইনি। তাই প্লিজ স্বীকার করে নিন যে আপনার মেন্টাল কন্ডিশনের কারণে অপরাধটা আপনিই করেছেন, আপনিই খুন করেছেন নিহারিকা দেবীকে। প্লিজ অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট। চিন্তা করো না ডার্লিং, আমি ওকে এত বাজেভাবে ফাঁসিয়েছি যে ও আমাদের মাঝে কখনো আসবে না। মানতেই হবে, তোমার প্ল্যান তো এবার সফল হয়ে গেল। ততক্ষণ দেখতে থাকো আমি কখন আর কিভাবে এই শব্দ, ওই পোড়া গন্ধটাই তো কোথাও। ইটস ইম্পসিবল। এটা কি করে সম্ভব? এটা তো হতেই পারে না। আকাশ শুধু আমার। তাড়াতাড়ি গাড়িতে বসো। কাট! কি দারুণ, কি দারুণ, বাহ বাহ বাহ, মাইন্ড ব্লোয়িং সানা। খুব সুন্দর। শুটের প্রথম দিন আর একদম সিজন পারফরমেন্স। ইরফান বাবু, এক্সেলেন্ট চয়েস। সানা ভাই, তুমি তো একদম ন্যাচারাল। সাজন স্যার, আমরা হিরোইন রিপ্লেস করে একদম ঠিক কাজ করেছি। শেহনাজের জন্য এই শোয়ের টিআরপি অনেক উপরে যাবে। আরে ভাই, এ তো শুধু মা কালীর আশীর্বাদ, আশীর্বাদ। আরে ওই কি নাম যেন মেয়েটার, কাজল, ও তো এখন আর জেল থেকে বেরিয়ে আসতেও পারবে না। আরে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। এভরিথিং হ্যাপেন ফর ইজ বেস্ট, তাই না? একদম। আরে ভাই, ম্যাডামকে জুস টুস দিন। আপনি যান না মাল্টিভ্যানে, কাম যাও। ফিল তাহলে কি পরেরটার জন্যও সাইন করে নেব? একদম করে নিন। এই এপিসোড থেকে অরুণিমার পাঠ কাজল ভান্ডারীর বদলে শানা শক করবেন। লাইক দ্য সেম, দ্য শো মাস্ট গো অন। স্যার, আমি এই মেয়েটাকে আগে কোথাও দেখেছি। অন্য কোনো টিভি সিরিয়াল বা রিয়েলিটি শোতে দেখেছিস হয়তো। হয়তো, কিন্তু স্যার 4 বছর বাদে এক ঝটকায় হিরোইন চেঞ্জ, এরকমটা তো টিভি সিরিয়ালসেই হয়। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত কাজলের সঙ্গে যেটা ওর ওই টিভি সিরিয়ালে হতো সেটা ওর ব্যক্তিগত জীবনে হচ্ছে। স্যার, আপনার মনে হয় না কাজলের মানসিক কোনো সমস্যা আছে? কিন্তু প্রশ্ন এটা উঠছে যে এতটাই কি খারাপ যে ওর নিজের করা কাজও মনে পড়ছে না? নিহারিকা সিংকে হত্যা করে ফেললো আর এই বিষয়টার মনে নেই? আই ডোন্ট থিংক সো। আমার তো পুরোপুরি বিশ্বাস রয়েছে যে ও নির্দোষ। সন্দেহ আমার এখনো সেই ব্যক্তিটার ওপরই রয়েছে যে ওই আলমারিতে লুকিয়েছিল। কিন্তু এতজন লোকের সাক্ষ্য আদালতে কাজলের বিরুদ্ধে। ওদের বক্তব্যে আমার চিন্তা নেই। আমার চিন্তা রয়েছে কাজল দেবীর পরিচারিকা মালতীর ওপর। তার বক্তব্য এই কেসটায় খুবই গুরুত্বপূর্ণ। তুই নজর রাখোর ওপর। ঠিক আছে স্যার। যেভাবেই হোক আমাদের আদালতে এই বিষয়টা প্রমাণ করতে হবে।
যে কাজল দেবী যেটা দেখতে পাচ্ছেন সেটা বাস্তবে রয়েছে। মানে আসল ডাইনি আছে? 2013 সালে এসে তুই ডাইনির কথা বলছিস। ডাইনি তো নেই, তাই ডাইনির বেশভূষায় বলুন খোঁজটা নে কে সেটা। মালতী দেবী, আমি তাহলে বাইরে অপেক্ষা করছি। দিদি আমায় ক্ষমা করে দাও, আমার সাক্ষর জন্যই তুমি প্রবলেমে পড়ে গেলে, কিন্তু আমি খুব ভালোভাবেই জানি তুমি কাউকে মারতে পারো না। এটাই তো আমি কিছুতেই বুঝতে পারছি না, যে নিহারিকা দেবীকে যদি আমি না মেরে থাকি তাহলে আর কে হতে পারে? আদালতে তো ওরা প্রমাণ করেই দিয়েছে যে এটা আমার মনের ভ্রম। দিদি তোমার এই ভ্রমের কেউ সুযোগ নিচ্ছে, কিন্তু তুমি ভরসা রাখো, কেডি পাঠক আছেন তো, উনি ওকে বের করেই ছাড়বেন। আচ্ছা দিদি, তুমি তোমার খেয়াল রেখো, আমি আসি। আকাশ শুধু আমার, আকাশ শুধু আমার নিশা, আকাশ শুধু আমার, আকাশ শুধু আমার নিশা। মালতী, মালতী, মালতী তুই, মালতী। আকাশ শুধু আমার, আকাশ শুধু আমার নিশা। কেউ আছে? কেউ আছে? কেউ আছে? বাঁচাও! কি হয়েছে ম্যাডাম? ওই ডাইনিটা এখানে এসে গেছে। ডাইনি? এ তো ম্যাডাম। কাজল, আমি রক্ষা। ওই ডাইনিটা এখানে। সেই রাত্রে এই গাড়িটাই ছিল ফিল্ম সিটি রোডে যখন তুমি কাজলকে শুটিং থেকে বাড়ি আনছিলে? হ্যাঁ স্যার, মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, আমি নামি, আর আমাদের ম্যাডাম কি জানি সব বলতে শুরু করলেন। বলছিলেন যে কোনো ডাইনি গাড়ির কাঁচে আঁচড় কাটছিল। কোন কাজটা? পিছনের? আগে হ্যাঁ। পুরো গাড়িটায় পাখিদের নোংরা? আসলে ব্যাপারটা হলো এই সাহেব, শুটিং চলাকালীন গাড়িটা সবসময় গাছের নিচে থাকে তো, সেই জন্য। এই গাড়িটাকে শেষ কবে পরিষ্কার করেছিল? আসলে ব্যাপারটা হলো কি, গাড়ি ধোবার লোকটা বেশ কয়েকদিন হলো কাজে আসছে না, তাই বলতে পারবো না। পুরো গাড়িটাতে পাখিদের নোংরা, কিন্তু পিছনের কাজটাতে কোনো নোংরা নেই, কি করে? আগে বলতে পারবো না সাহেব, আমি আসলে কাজটা পরিষ্কার করিনি। তুমি চুলে কোন তেল লাগাও? আগে নারকেল তেল। নারকেল? হ্যাঁ। পিছনের কাজটা এই কারণে পরিষ্কার কেননা কেউ ওটাকে মুছেছিল, যে চাইতো না যে ডাইনির হাতের ছাপটা ওখানে থাকুক। আর তার উপর মাথায় সেই নারকেলের তেল। কিন্তু স্যার, এগুলো কি প্রমাণ করার জন্য যথেষ্ট যে কাজলকে কেউ ফাঁসাতে চাইছে? হয়তো না, কিন্তু আমার জন্য যথেষ্ট এটা জানার জন্য যে এই কেসটায় কোনো গন্ডগোল রয়েছে। কাজলের লোকসানে কারো ফায়দা, কিন্তু কার? পুর বাজেট। এই ডিরেক্টর নিজেকে কি মনে করে কি? আমি যেন নিজের বাবার টাকা নিয়ে বসে আছি এই সিরিয়াল বানানোর জন্য। একে তো শো থেকে বের করে দেওয়া উচিত। তুমি এমন করো না, অদ্ভুত। এখানে বিল দেখে আমার অবস্থা টাইট হচ্ছে আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। তুমিও না পারো সাজন, সবসময় নিজের কথাই ভাবো, কখনো আমার কথাও ভাবো একটু। আমি না আর এই ডাইনির খেলাটা খেলতে পারছি না। আমি আমার সুন্দর মুখটা ফেরত পেতে চাই, প্লিজ। একটু ধৈর্য রাখো ডার্লিং, আমি কিছু করছি, ডোন্ট ওয়ারি। আমি আর অপেক্ষা করতে পারছি না। প্রথমে কাজলের জন্য তুমি আমার জন্য কিছুই করতে না, কিন্তু এখন কাজলের চলে যাওয়ার পরে আমার
কিছু তো লাভ হওয়া উচিত, তাই না? তুমি কি মনে করো যে আমার এই অবস্থার পেছনে সাজনবাবু আর রক্ষার হাত আছে? হ্যাঁ, কিন্তু কিভাবে সেটা আমি জানি না। কিন্তু হ্যাঁ, তোমার যাওয়ার পর পুরো সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে। ইরফান তোমার বদলে নতুন একটা মেয়েকে সাইন করিয়েছে, আর রক্ষা ও নিজের ক্যারেক্টার বাড়ানোর চেষ্টা করছে। এখন কি করতে পারি? কেই বা ভেবেছিল যে একটা ঝটকাতে সবকিছু শেষ হয়ে যাবে? হাল ছিল না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি না তোমার সাথে? কাজল, তুমি জানো না, কিন্তু হ্যাঁ, তুমি আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। স্যার বাইরে চলুন, টাইম আপ। কাজল, তোমার কিচ্ছু হয়নি। কেউ আছে যে তোমাকে নিয়ে খেলছে, রিমেম্বার দ্যাট। সিস্টার, সিস্টার, আপনি লাইট কেন বন্ধ করেছেন? লাইটটা জ্বালান না প্লিজ। ম্যাম, আমরা আলো জ্বালিয়ে রাখতে পারবো না। আপনি শুয়ে পড়ুন, আপনার কিচ্ছু হবে না। বাইরে সবাই আছে তো। সিস্টার, কিন্তু প্লিজ আপনি শুয়ে পড়ুন। সিস্টার, লাইট। আমার হাতেই লেখা নিশা। আর থাকলেও সেটা আপনি, আপনার ভিতরেই আছে সেই ডাইনি। আকাশ আমার, 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 আকাশ। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছেড়ে দাও আমাকে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.